আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আমরা বাংলাদেশের ব্যাংকিং সেক্টরের ক্রেডিট ডিপার্টমেন্ট নিয়ে কথা বলছি। ক্রেডিট ডিপার্টমেন্টের বিভিন্ন ইস্যু নিয়ে এর আগে আমরা কথা বলেছি। আমরা এখন ক্রেডিট কার্ড নিয়ে কথা বলছি। ক্রেডিট কার্ড নিয়ে ক্রেডিট কার্ডের ডেফিনেশন আমি এর আগে আপনাদেরকে বলেছি, জানানোর চেষ্টা করেছি। এর মধ্যে আমরা ক্রেডিট কার্ডের কিছু অসুবিধা, কিছু নেগেটিভ সাইড নিয়ে কথা বলেছি। আজকে আমরা বাংলাদেশের এর মধ্যে যে সমস্ত ক্রেডিট কার্ডের ব্যবহার হয় বা ক্রেডিট কার্ড ব্যবহার করলে কি ধরনের সুবিধা তৈরি হতে পারে সে সমস্ত নিয়ে আমরা একটু কথা বলবো। মূলত ডেবিট কার্ড আর ক্রেডিট কার্ডের মধ্যে আমরা যদি পার্থক্য দেখতে চাই, ডেবিট কার্ডে আপনার নির্দিষ্ট জমা পরিমাণ অংশ আপনি ব্যবহার করতে পারেন, কিন্তু ক্রেডিট কার্ডে ব্যাংক আপনাকে আপনার জমা পরিমাণ ছাড়াও আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণ লিমিট দেয়, যেটা আপনি ব্যবহার করতে পারেন। মূলত ক্রেডিট কার্ড যেহেতু একটা লোন, এই লোনের এগেনস্টে আপনি যখন কোনো ধরনের ব্যাংক থেকে একটি ক্রেডিট কার্ড নিতে যাবেন, আপনার যে সমস্ত সুবিধা আওতায় পাবেন তার মধ্যে হচ্ছে আপনার একটা ক্রেডিটের ইতিহাস তৈরি হবে, লোনের ইতিহাস তৈরি হবে। ওই লোনের ইতিহাস তৈরি করতে কীভাবে? যখন আপনি ওই ক্রেডিট কার্ড দিয়ে কোনো ধরনের অ্যাক্সেস করবেন, টাকা পয়সা ব্যবহার করবেন, আবার পরিশোধ করবেন, তো এটা আপনার একটা রেকর্ড তৈরি হবে, যেটা ভবিষ্যতে আপনাকে লোন বা অন্যান্য ব্যাংকিং ফ্যাসিলিটিস পেতে আপনাকে দারুণ সহায়তা করবে, যেটা আপনার ইন্ডিভিজুয়াল একটা প্রোফাইল তৈরি হয়ে যাবে। তারপরে আরেকটি অন্যতম সুবিধা হচ্ছে আপনার কেনাকাটায় আপনি ট্র্যাকিং রাখতে পারবেন। আপনার লেনদেনের বৈধতা, আপনি যে পেমেন্ট করতেছেন তার রেকর্ড থাকতেছে। মানে এক কথায় কেউ আপনার টাকা পয়সা মেরে দেওয়ার মতো সুযোগ নাই বা হবে না, যেটা ক্রেডিট কার্ডের মাধ্যমে নিশ্চিত করা যায় বা পরবর্তীতে ক্লেম করার জন্য বেসিস কিছু থাকে। তারপরে ক্রেডিট কার্ডের আরেকটি অন্যতম সুবিধা হচ্ছে যে আপনি ক্রেডিট কার্ড ব্যবহার করে কিছু রিওয়ার্ড পেতে পারেন, কিছু ক্যাশব্যাক ফ্যাসিলিটিস পেতে পারেন। কিভাবে? কারণ বাংলাদেশে যেহেতু ক্রেডিট কার্ড মূলত আমাদের দৈনন্দিন লাইফের সাথে সম্পর্কিত, তো এই সেক্টরে কেনাকাটার ক্ষেত্রে কিছু প্রতিষ্ঠান রিওয়ার্ড বা ক্যাশব্যাক ফ্যাসিলিটিস দেয় যদি ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করা হয়, তো এটাও আমরা পেতে পারি। দেন আরও একটি অন্যতম সুবিধা হচ্ছে যে যদি আমাদের কাছে কখনো অতিরিক্ত টাকার দরকার হয়, ক্যাশ টাকা যদি না থাকে, তো আমরা ক্রেডিট কার্ড অ্যাক্সেস করে নগদ টাকা ব্যবহার করতে পারি, নগদ টাকা উত্তোলন করতে পারি। নগদ টাকা ব্যবহারের ক্ষেত্রে চার্জের হার যেরকম একটু ভিন্ন, ঠিক কেনাকাটার ক্ষেত্রে তার আরেকটু ভিন্নতা। তারপরে এখন আধুনিক যুগের অন্যতম কিছু ফ্যাসিলিটি হচ্ছে ট্রাভেলের মতো কিছু ইস্যু থাকে, অ্যাডভান্স পেমেন্ট বা টিকিট বুকিং এর মতো কিছু ব্যাপার থাকে, যেটাতে আমরা ক্রেডিট কার্ড ব্যবহার করতে পারি। যেটা হচ্ছে এখন দেশের সমস্ত সেক্টরেই এই ক্রেডিট কার্ডের অ্যাক্সেস রয়েছে, চাইলেই যে কেউ ক্রেডিট কার্ডের থ্রুতে পেমেন্ট করতে পারে। সো আমরা এই ক্রেডিট কার্ডের মাধ্যমে এই ধরনের বুকিং বা অ্যাডভান্স পেমেন্ট নিশ্চিত করতে পারি এবং যেটা সিকিউর। দেন আমাদের এই ক্রেডিট কার্ডে আরেকটি বেনিফিট হিসেবে আমরা তুলনা করতে পারি যে নগদ টাকার থেকে এটা বেশি সেফ, কারণ এটা হারায় যাওয়ার ভয় বা কেউ চুরি করে নেওয়া বা হারায় যাওয়ার মানে এটা নষ্ট হয়ে যাওয়ার সুযোগ কম, কারণ এটাতে একটি সিকিউর নম্বর থাকে যেটা সবাই ব্যবহার করতে পারে না। দেন আমরা এই বিভিন্ন ধরনের ডিসকাউন্ট বা অন্যান্য ধরনের ফ্যাসিলিটিস পেতে পারি। কিছু কিছু ব্যবসা প্রতিষ্ঠান ডিসকাউন্ট দিয়ে থাকে ক্রেডিট কার্ডের থ্রুতে পেমেন্ট দিলে, এই ধরনের ফ্যাসিলিটিসগুলো দিয়ে থাকে এবং এটি বহন করা তুলনামূলক সহজ। তো সবাইকে ধন্যবাদ। বাংলাদেশের অর্থনীতিতে এই ক্রেডিট কার্ডের প্রসার যেহেতু দিন দিন বৃদ্ধি পাচ্ছে, আমরা সবাই ক্রেডিট কার্ডের সাথে যুক্ত হতে পারি। ধন্যবাদ সবাইকে।